এই যে তুমি বললে তোমার সাথে অনেক রকম অনেক কিছু হয়েছে, আমার তো এটা নিয়ে বই হয়ে গেছে। সে বইটা পাবলিশ করেছে পেঙ্গুইন। আমি বাথরুম যেতে পারতাম না, আমার জন্য বাথরুম বন্ধ, ছেলেদের বাথরুম মেয়েদের বাথরুম, তুমি কোন বাথরুমে যাবে? 80টা মিটিং হয়েছে, আমি কোন বাথরুমে যাব? এবং সেটা আমার সম্পর্কে আলোচনা হচ্ছে। আমি বলির পাঠা, আমার সম্পর্কে আলোচনা হচ্ছে, কালকে কি জবা ফুল কেনা হবে, সিঁদুরের টপ্পা পরানো হবে বলি দেওয়ার আগে। পাঁঠার লোক আমরা ভাবি কিছু বোঝে না, কিন্তু সব বোঝে। ওর বোঝে জবা ফুল মানে কি, সিঁদুরের টপ্পা মানে কি। ও একবারই বলি যাচ্ছে, কিন্তু কিন্তু জানে। আসলে এই জানাগুলো জন্ম জন্মান্তর ধরে হয়তো প্রাণ জানে মৃত্যু কাকে বলে। প্রিয় জায়গা, আমি কিন্তু 20 বছর ছিলাম ঝাড়গ্রামে, ওই যে কলেজটায় পড়াতাম, বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়। আমার মনে হয় যে তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। ওই মনটা আমি ওখানে ফেলে এসেছি, এই কারণেই ফেলে এসেছি। ওখানে শুধু শুধু প্রকৃতি আর প্রকৃতি, সবুজ আর সবুজ, অরণ্য আর অরণ্য। তা সেই দাও ফিরে সে অরণ্য লও এ নগর। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আমাকে কেউ ডিস্টার্ব করার লোক ছিল কলেজে, তো তারা খুব মুষ্টি মেয়েও, হ্যাঁ, কিন্তু তাদেরকে এড়িয়ে আমি থাকতে পারতাম, তারা এতটা খারাপ ছিল না আমার মনে হয়েছে। নগর কীর্তন এসে যা দেখলাম পরে, যখন 20 বছর বাদে আমার যখন বনবাস শেষ হলো, আমি যখন আবার অযোধ্যায় ফিরলাম, মানে কলকাতায় ফিরলাম, তখন দেখলাম যে উরি বাবা, আমার তো ওই জঙ্গলই ভালো ছিল। আমার বাবা কারখানায় কাজ করতেন, আর আমি শিক্ষা জায়গায় চাকরি করছি। কারখানার সাথে তো শিক্ষা প্রতিষ্ঠানের আকাশ পাতাল ব্যবধান, কিন্তু আমার কাছে সেই ব্যবধানটার ব্যবধান ছিল না। আমার মনে হয়েছিল আমার বাবাদের চাকরিটা অনেক সৎ, আর আমার যে চাকরিটা সেটা হচ্ছে প্রতিদিন ক্ষয়ে ক্ষয়ে যাওয়া। মানে এটা তো কৃষ্ণনগর থেকে ওই ঢোলা, এটা তো একটা র্যাকেট কাজ করেছে। তখন তো ওকে বলছে তোর ওখানে পাঠিয়েছি, ওই ইয়েটাকে আমাকে পাঠিয়েছে, যে আমাদের বদ্ধ যে পশুটাকে পাঠিয়েছি, তোরা দেখে নে। এটা আমার মনে হয়েছে। সব আছে, মানে ভেলোরের সার্টিফিকেট, আমি গিয়ে মন্ত্রীকে লিখলাম যে আমার দেখুন এই অবস্থা, আমাকে অন্তত ওই জায়গাটা বদলে দিন একটা। আমি আমার যা শিক্ষাগত যোগ্যতা, আমার যা বয়স, আমাকে তো একটা কলকাতার মধ্যে, আমার বাড়ির কাছে, আমার বাড়ি নৈহাটি, ওর ধারে কাছে একটা কলেজ দেওয়াই যেত, কিন্তু সেটা দিল না আমাকে সরকার। আমাকে দিল একেবারে বঙ্গোপসাগর, যাতে আমি পালিয়ে মরিচঝাপি চলে যেতে পারি, বা বাংলাদেশ চলে যেতে পারি, বা আমি মারা যেতে পারি, এরকম একটা জায়গায় পাঠানো। এরপরেও তুমি বলবে যে হ্যাঁ, যে তারপরেও আপনি কি করে এত প্রাণবন্ত থাকলেন।